মাগো তোমার মত লই না কে হই আমায় বুকে টানি মাগো তোমার মত লই না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। হে বাজান যার মা নাই নিজের হাতে মাটি দিয়ে এই ময়দানে বসছেন সে বুঝে মা হারার ব্যথাটা কেমন। আজকে বাড়িতে গিয়ে দেখবেন মা নাই মার স্মৃতি পড়ে আছে। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই মাগো তুমিও নাই বাবা নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মত লই না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবা নাই মাগো তুমিও নাই বাবা নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। মুসলমান ভাইরা রে আমার রাজশাহী মেডিকেলের ঘটনা 10টা মাস 10 দিন যখন হয়ে গেছে আল্লাহু আকবার ব্যথা যখন আরম্ভ হয়ে গেছে মেডিকেলের মধ্যে যখন মাকে নিয়ে গিয়েছে আমার ভাইরা রে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে শুনো ডাক্তার পরীক্ষা করে বলে শুনো এই সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না সন্তানকে বাঁচাইতে গেলে গো মাকে বাঁচানো যাবে না। কি করব তাড়াতাড়ি করে পরিবারের লোকেরা তোমরা বলে একটা ডিসিশন আমাদেরকে দিয়া দাও। মুসলমান ভাইরা রে আমার পরিবারের সবাই এক জায়গার মধ্যে বসে গেছে পরিবারের লোকেরা এক জায়গার মধ্যে বৈশা পরামর্শ করতে আরম্ভ করেছে সন্তানকে বাঁচাইবে না মাকে বাঁচাইবে। আমার ভাইরা রে সন্তানের বাবা বলতে আরম্ভ করছে আমার সন্তানের কোনো দরকার নাই গাছ থাকলে ফলের আশা করা যায় গাছ না থাকলে ফল পাওয়ার কোনো আশা নাই। আমার ভাইরা রে বাবা বলতে আরম্ভ করেছে আমার গাছের দরকার আমার স্ত্রীর দরকার স্ত্রী বাঁচলে আমার সন্তানের আশা করা যাবে। যে মুসলমান দাদি বলতে আরম্ভ করেছে আমার বৌমা থাকলে আমার নাতি পাওয়া যাবে আমার বৌমা না থাকলে গো নাতি
নাতি কোত্থেকে আবার আসবে? আল্লাহু আকবার। এইভাবে মা বলতে আরম্ভ করেছে, আমার নাতির কোনো দরকার নাই। এরে মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, সবাই একটা ডিসিশন দিয়া দিছে। ডিসিশনটা হলো ডাক্তার সাহেবের কাছে বলতেছে, ডাক্তার রে, আমাদের সন্তানের কোনো দরকার নাই, মেয়েকে বাঁচাইতে হবে, আমার স্ত্রীকে বাঁচাইতে হবে, আমার সন্তান, আমার মেয়েটাকে বাঁচাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তার ডাক দিয়ে বলে, রে রে পরিবারের লোকেরা শুনো, তোমরা তোমাদের কথা বলছো, আমাদেরও একটা ডিসিশন আছে। যেই মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মায়েরও একটা ডিসিশন আছে। আমার বাইরা রে, ডাক্তার বলতেছে সেই মায়ের একটা ডিসিশনের অপেক্ষায় আমরা আছি। মায়ের কাছে যাব, আল্লাহু আকবার, যায় সন্তানের মার কাছে যায় বলবো আল্লাহু আকবার। এরে মুসলমান, ডাক্তার যখন মেয়েটার কাছে, মহিলাটার কাছে গিয়েছে, পরিবারের লোকেরাও ডাক্তারের সাথে আছে। আমার বাইরা রে, মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, মহিলা গো, তোমাকে বাঁচাইতে গেলে গো, আল্লাহু আকবার, সন্তানকে বাঁচানো যাবে না। সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না। কি করব? তাড়াতাড়ি করে আমাদেরকে একটা ডিসিশন দিয়া দেন। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের কোনো দরকার নাই। এ ডাক্তার শুনো, আমার জানের কোনো দরকার নাই। ডাক্তার রে, দুনিয়ার রং তামসা আমি দেখেছি, দুনিয়ার হেব্রত আমি দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি পেয়েছি। ও ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই। দুনিয়াতে অনেক খাবার পরিবেশন করছি, স্বামীর সাথে আমি অনেক আনন্দ ফুর্তি করছি। আমার সন্তান 10টা মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভে ধারণ করতে গিয়া আমার অনেক কষ্ট হয়েছে। ডাক্তার রে, আমার সন্তান পেটের মধ্যে যখন লাথি মারছে, আমি কষ্ট পাই নাই, আমি বুঝতে পারছি আমার সন্তান পেটে জীবিত আছে। মাথা দিয়া গো, আমার পেটের মধ্যে যখন গুতা মারছে, আমি মা আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমার সন্তান পেটের মধ্যে এখনো জীবিত আছে। ডাক্তার রে, আজকে আমার জীবন থাকবে, আমার সন্তান থাকবে না, এমন মা কিন্তু আমি স্বার্থপর মা হইতে পারি না। এরে মুসলমান, মা বেটের মধ্যে শোয়া ছিল, লাফ মাইরা দাঁড়ায়া গেছে। লাফ মাইরা দাঁড়ায়া স্বামীর পায়ের মধ্যে দইরা কয়, স্বামীর পায়ের মধ্যে দইরা সন্তানের বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছাড়তে আরম্ভ করছে, বলতে আরম্ভ করছে, স্বামী গো, জিন্দেগিতে কোনো দিন আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাই না। স্বামী গো, আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। আমি মা সন্তানটারে আপনার কাছে আমানত দিয়া গেলাম। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলে, ডাক্তার রে ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের বিনিময়ে রে আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। আমার বাইরা রে, মহিলাটা যখন কাঁদতেছে, মহিলাটার আল্লাহু আকবার মায়ের বুকের মধ্যে জড়ায় বলে, মারে, আমার সন্তানটারে আপনার কাছে দিয়া যায়, আপনার নাতিটারে আপনি সুন্দর করে রেখে। এরে মুসলমান, দাদি রে, আল্লাহু আকবার, সন্তানের দাদিটারে বুকের মধ্যে জড়ায় কো, মারে, আমার জীবনের কোনো দরকার নাই, আমার সন্তানটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। এই সন্তানটারে দিয়ে গেলাম, আমার সন্তানটারে গো, আপনার নাতিটারে কুলে পিঠে করে আপনি মানুষ করবেন। আমার জীবন চাই না, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটার জিন্দিগিটা আমি চাই। আমার সন্তান যেন দুনিয়াতে আসে, আমার জীবনটারে আমার সন্তানের জন্য কোরবান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা করতে দেরি, আমি আল্লাহ পাক আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলতে সেকেন্ড তো দেরি করব না। সুবহানাল্লাহ।
শাহাদত আঙ্গুলির কেমন দাম। নামাজে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে আমরা যেটা পড়ি দুরুদে ইব্রাহিম আত্তাহিয়াতু যখন পড়ি তখন শাহাদত আঙ্গুলি এইভাবে উঠায়। ও মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মক্কার মুশরিকেরা জিজ্ঞেস করলো, মুহাম্মদ চারটারে যদি 2 টুকরা করতে পারো বুঝবো তুমি সত্য নবী। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি, আল্লাহ পাক চারটাকে দ্বিখণ্ডিত করতে সেকেন্ডও দেরি করছে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান রে খুইলা দিছে। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া। বলতেছে খবরদার, আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়েছেন, আমারে ওয়া জাআলানি নবী, আমারে নবীও বানাইছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক চাইলে মাও লাগে না, বাবাও লাগে না। আল্লাহ চাইলে বাবা লাগে না, মায়ের গর্ভ থেকে মানুষকে প্রেরণ করতে পারে। ও মুসলমান, যেহেতু মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন, এই জন্যে মা বাবার খেদমতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মা বাবার খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এক শব্দে, মা বাবার খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটাকে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ পাক একটা রাস্তার সংবাদ, একটা রাস্তার দেখায় দিলেন। সেই রাস্তা পর্যন্তই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। যাওয়ার পরে নজর করে দেখা যায় এক যুবক, সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার অপেক্ষা করে আছি, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আপনাকে নিয়ে দুপুরের লাঞ্চ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, যুবক তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক এই পর্যন্ত আমারে পৌঁছায় দিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ফুতায় গেছেন নাকি? আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। বুঝি হাত উত্তোলন করে সবাই শেষবারের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় যুবক আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। আমার ভাইরা রে, বাড়ির মধ্যে নেওয়ার পর নজর করে দেখা যায় সুন্দর করে দুপুরের খাবারটারে পরিবেশন করার জন্য দস্তরখানা বিছাইছে। দস্তরখানা বিছায়া আল্লাহু আকবার এইভাবে খাবার সামনে যখন পেশ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পরিবেশন করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যুবক একটা লুকমা মুখের মধ্যে দেয়, 2টা লুকমা পাশে একটা থলি ছিল তার থলির ভিতরে দেয়। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, বলতে আরম্ভ করছে, আল্লাহ পাশে যে থলিটা আছে এই থলির ভিতরে কি? এই থলির ভিতরে আবার কোন জিনিসটা লুকায়িত আছে? প্রভু গো, এই থলির ভিতরে যুবক কেন 2টা লুকমা দেয়? এটার রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। আমার বাইরা রে যখন লক্ষ্য করে দেখে, আমার আল্লাহ যুবকের ঘরের দরওয়াজায় একটা টকটক করে আওয়াজ করাইছে। টকটক আওয়াজ করার পর ফেরেশতার মাধ্যমে যখন আওয়াজ করাইছে, যুবক বলে আল্লাহর বান্দা আপনি খাবার পরিবেশন করুন, আমি একটু, কে যেন আমার দরজায় করাঘাত করতেছে, আমি একটু দেখে আসি। মুসলমান ভাইরা রে আমার, যুবক দরওয়াজাটা খোলার জন্য যেই মুহূর্তে দরওয়াজার
দরওয়াজার কাছে গিয়েছে, দরওয়াজাটা খুলছে, কেউ নাই, ঘরের বাহিরে বাহির হয়ে গেছে। এদিক সেদিক ঘরের আঙ্গিনায়, উঠানের আঙ্গিনায়, ঘরের বাহিরে, উঠানের মধ্যে, উঠানে, আল্লাহু আকবার, বারিন্দার আঙ্গিনায় এদিক সেদিক ছুটাছুটি করতেছে। দরওয়াজার মধ্যে কে করাঘাত করেছে? আমার বাইরা রে, কাউকে না পায়া যুবক ঘরের ভিতরে ঢুকবে, এইদিকে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমি যুবককে ঘরের বাহিরে বাহির করে দিলাম, তাড়াতাড়ি করে গো এই থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নেন। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে এই থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধি আর একটা বৃদ্ধা, একটা বুড়া মা আর একটা বুড়া বাবা হাসতে হাসতে কালিমায়ে আল্লাহু আকবার হাসতে হাসতে শাহাদা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে আবার খাবার পরিবেশনের মধ্যে মগ্ন হয়ে গেছে। যুবক খাবার পরিবেশনের জন্য যখন আবার আইসা প্লেটের মধ্যে লুকমা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিছে, আমার বাইরা রে আরেকটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্যে, দুইটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্যে হাতটারে যখন বাড়াইছে, নজর করে দেখা যায় এই সন্তানটার, এই যুবকের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, যেই মুহূর্তে তার মা এবং বাবা বিদায় হয়ে গেছে, এই দৃশ্যটা দেখার পর যুবক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক, আমি যে এই জামানার নবী রে, তুমি আমার চিনলা কেমন করে? আমি যে পয়গম্বর, তোমার তো পরিচয় দেই নাই, কেমন করে বুঝলা? তাড়াতাড়ি করে বলো। নজর করে দেখা যায় যুবক বলতে আরম্ভ করেছে, চিনার কারণটা হলো, ও আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে আল্লাহু আকবার অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে গো রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার করতে পারে না, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। আমি মা, আমি 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 সন্তান, এমন একটা অক্ত বাদ যায় না, এমন একটা টাইম বাদ যায় না, খাবারের সময় হলে আমার মা বাবারে না খাওয়ায়া আমি একটা লুকমা আল্লাহু আকবার আমার মুখের মধ্যে দেই না। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক, বুঝতে পারলাম গো, লুকমা তোমার মুখের মধ্যে দাও না, আমারে চিনলা কেমন করে বলো? আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমি আমার মা বাবার খেদমত করতাম, কোনোদিন মা বাবার অবাধ্য কোনোদিন হই নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবার খেদমত করার কারণে সব সময় আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া বলে, প্রভু গো, এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখায়া আমারে আপনি মরণ দিয়েন না। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়া দিও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক, সুসংবাদ গ্রহণ করো, তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। যুবক রে, তুমি সুসংবাদ গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার মা বাবার খেদমত করার কারণে আমি পয়গম্বর মুসার সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
खदमते माँ दर पे दर कुन सुबह शाम खदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके वाशी दर्द आलम ने के नाम खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके वाशी माल दौলত बख्तियार। যুবক, মা বাবার খেদমত করতে গিয়ে যদি ধন সম্পদ চলে যায়, চলে যাবে। এক মুহূর্তের জন্য কোন মুসলমান তার মা বাবার খেদমত করা ছাড়তে পারে না, ঠিক কিনা বলে? এই যুবক, মা বাবা যদি খুশি থাকে, রাজি থাকে, মা বাবা খুশি থাকে, আল্লাহর আরশ পর্যন্তই খুশি হয়ে যায়। মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশ থরথর করে কাঁপে। মা বাবার কলিজায় আঘাত দিয়ে 100 বার হজ করিস, সাইরানার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? টাকা নাই, পয়সা নাই, মা বাবার খেদমত করে। হে বাজান, কত কুলাঙ্গার সন্তান আছে বিদেশ বাড়িতে গেছে, মা বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেছে, রোগের জন্য যখন কিছু টাকা চায়, বাবা আমার ওষুধ করাতে হবে, আমার শরীরের চিকিৎসা করাতে হবে, এ কুলাঙ্গার সন্তান তখন বলে আর কোনো কাম পাইছো না। মা বাবার সাথে কর্কশ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আছেন না নাই? এত আসতে বললেন কেন? আছেন না নাই? অথচ মা বাবা কেমন জিনিস আল্লাহর নবী বলছেন। সাহাবী আয়েশা বলেন, বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার উপরে আমার কি হক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হক হইল মা বাবার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার ব্যাপারে সবচাইতে বেশি আমার হক কি? নবীজি বলছেন তোমার মার খেদমত করা। আবার বলছেন কার খেদমত করব? নবীজি বলেন তোমার মার। আবার বলছেন কার? বলছেন তোমার। 3 নম্বর শেষ, চতুর্থবার নবীজি বলেন কালা আবুকা। চতুর্থবার বলছেন তোমার বাবার খেদমত করতে হবে। ও বাজান, ও যুবক, আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? মুসলমান, মা বাবা কেমন বস্তু, মা বাবা কেমন জিনিস। মা বাবার নিজের জীবন সন্তানের জন্য দিয়া দেয়, সন্তানের ক্ষতি হোক 1 সেকেন্ডের জন্য কোনো মা বাবা চায় না। কথা বলেন না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের একটা ঘটনা। একটা মা 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, সন্তান জমিনের মধ্যে প্রসব করবে। আমার বাইরা রে, মায়ের প্রসবের বেদনা যখন শুরু হয়ে গেছে, এর মুসলমান দিলটারে নরম করে গো, চোখের একটা ফোঁটা পানি। আল্লাহু আকবার। মা বাবা যাদের নাই, মা বাবার জন্যে একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চায়। মা যাদের নাই, ও বুঝে মা হারার বেদনাটা কত যন্ত্রণাদায়ক হইতে পারে। যাদের বাবা নাই, আল্লাহু আকবার, বটবৃক্ষ, আল্লাহু আকবার, বটগাছ আপনার মাথা থেকে সরে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের ঘটনা। 10টা মাস 10 দিন যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, ব্যথা যখন আরম্ভ হয়ে গেছে, মেডিকেলের মধ্যে যখন মাকে নিয়ে গিয়েছে, আমার ভাইরা রে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে শুনো, ডাক্তার পরীক্ষা করে বলে শুনো, এই সন্তানকে বাঁচাইতে গেলে, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে গো মাকে বাঁচানো যাবে না। কি করব? তাড়াতাড়ি করে পরিবারের লোকেরা তোমরা বলে একটা ডিসিশন আমাদেরকে দিয়া দাও। মুসলমান ভাইরা রে আমার, পরিবারের সবাই এক জায়গার মধ্যে বসে গেছে।
পরিবারের লোকেরা এক জায়গার মধ্যে বৈশা পরামর্শ করতে আরম্ভ করেছে, সন্তানকে বাঁচাইবে না মাকে বাঁচাইবে। আমার বাইরা রে, সন্তানের বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের কোনো দরকার নাই। গাছ থাকলে ফলের আশা করা যায়, গাছ না থাকলে ফল পাওয়ার কোনো আশা নাই। আমার বাইরা রে, বাবা বলতে আরম্ভ করেছে, আমার গাছের দরকার, আমার স্ত্রীর দরকার, স্ত্রী বাঁচলে আমার সন্তানের আশা করা যাবে। যে মুসলমান দাদি বলতে আরম্ভ করেছে, আমার বৌমা থাকলে আমার নাতি পাওয়া যাবে, আমার বৌমা না থাকলে গো নাতি কোত্থেকে আবার আসবে। আল্লাহু আকবার। এইভাবে মা বলতে আরম্ভ করেছে, আমার নাতির কোনো দরকার নাই। এরে মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, সবাই একটা ডিসিশন দিয়া দিছে। ডিসিশনটা হলো ডাক্তার সাহেবের কাছে বলতেছে, ডাক্তার রে, আমাদের সন্তানের কোনো দরকার নাই, মেয়েকে বাঁচাইতে হবে, আমার স্ত্রীকে বাঁচাইতে হবে, আমার সন্তান আমার মেয়েটাকে বাঁচাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তার ডাক দিয়ে বলে, রে পরিবারের লোকেরা শুনো, তোমরা তোমাদের কথা বলছো, আমাদেরও একটা ডিসিশন আছে। যেই মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মায়েরও একটা ডিসিশন আছে। আমার বাইরা রে, ডাক্তার বলতেছে, সেই মায়ের একটা ডিসিশনের অপেক্ষায় আমরা আছি। মায়ের কাছে যাব, আল্লাহু আকবার, যায় সন্তানের মার কাছে যায় বলবো আল্লাহু আকবার। এরে মুসলমান, ডাক্তার যখন মেয়েটার কাছে, মহিলাটার কাছে গিয়েছে, পরিবারের লোকেরাও ডাক্তারের সাথে আছে। আমার বাইরা রে, মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, মহিলা গো, তোমাকে বাঁচাইতে গেলে গো, আল্লাহু আকবার, সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, কি করব? তাড়াতাড়ি করে আমাদেরকে একটা ডিসিশন দিয়া দেন। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের কোনো দরকার নাই। এ ডাক্তার শোনো, আমার জানের কোনো দরকার নাই। ডাক্তার রে, দুনিয়ার রং তামসা আমি দেখেছি, দুনিয়ার হেব্রত আমি দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি পেয়েছি। ও ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই। দুনিয়াতে অনেক খাবার পরিবেশন করছি, স্বামীর সাথে আমি অনেক আনন্দ ফুর্তি করছি। আমার সন্তান 10টা মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভে ধারণ করতে গিয়া আমার অনেক কষ্ট হয়েছে। ডাক্তার রে, আমার সন্তান পেটের মধ্যে যখন লাথি মারছে, আমি কষ্ট পাই নাই, আমি বুঝতে পারছি আমার সন্তান পেটে জীবিত আছে। মাথা দিয়া গো, আমার পেটের মধ্যে যখন গুতা মারছে, আমি মা আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমার সন্তান পেটের মধ্যে এখনো জীবিত আছে। ডাক্তার রে, আজকে আমার জীবন থাকবে, আমার সন্তান থাকবে না, এমন মা কিন্তু আমি স্বার্থপর মা হইতে পারি না। এরে মুসলমান, মা বেটের মধ্যে শোয়া ছিল, লাফ মাইরা দাঁড়ায়া গেছে, লাফ মাইরা দাঁড়ায়া স্বামীর পায়ের মধ্যে দইরা কয়, স্বামীর পায়ের মধ্যে দইরা সন্তানের বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছাড়তে আরম্ভ করছে, বলতে আরম্ভ করছে, স্বামী গো, জিন্দেগিতে কোনো দিন আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাই না। স্বামী গো, আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই, আমি মা সন্তানটারে আপনার কাছে আমানত দিয়া গেলাম। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলে, ডাক্তার রে ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের বিনিময়ে রে
আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। আমার বাইরা রে, মহিলাটা যখন কাঁদতেছে, মহিলাটার আল্লাহু আকবার মায়ের বুকের মধ্যে জড়ায় বলে, মারে আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে যায়, আপনার নাতিটারে আপনি সুন্দর করে রেখে। এরে মুসলমান দাদি রে, আল্লাহু আকবার সন্তানের দাদিটারে বুকের মধ্যে জড়ায় কো, মারে আমার জীবনের কোনো দরকার নাই, আমার সন্তানটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। এই সন্তানটারে দিয়ে গেলাম, আমার সন্তানটারে গো আপনার নাতিটারে কুলে পিঠে করে আপনি মানুষ করবেন। আমার জীবন চাই না, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটার জিন্দিগিটা আমি চাই। আমার সন্তান যেন দুনিয়াতে আসে, আমার জীবনটারে আমার সন্তানের জন্য কোরবান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি। মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে নাকি, মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। হে বাজান, যার মা নাই নিজের হাতে মাটি দিয়ে ময়দানে বসছেন, সে বুঝে মা হারার ব্যথাটা কেমন। আজকে বাড়িতে গিয়ে দেখবেন মা নাই, মার স্মৃতি পড়ে আছে। চইলা গেলা কোন জানাই, আমায় নিলা না, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই, আমায় নিলা না, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই, মাগো তুমিও নাই বাবা নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবা নাই, মাগো তুমিও নাই বাবা নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। হে যুবক, তোর দুইটা পা যদি আমার আগায় দেশ আর এই কথা বলিস, হুজুর আপনি আমার পায়ে ধরে বলেন যে মা বাবার, আপনি যদি আমার পায়ে ধরেন তাহলে আমি মা বাবার সাথে কর্কশ কথা বলবো না, মার কলিজায় আঘাত দেব না, আব্বার কথার অবাধ্য হব না। যুবক তোর পাটারে আমার আগায় দে, রব্বে জুল জালালের কসম আমি তোর পায়ে ধরতে রাজি আছি। খবরদার মার কলিজার, বাবার কলিজার মধ্যে আঘাত দিস না, আমি তোর পায়ে ধরে বলি। এ যুবক, মায়ের যেই ব্যক্তি মার খেদমত করে আল্লাহ পাক
মার খেদমত করার কারণে দুনিয়াতে আল্লাহ পাক 4টা পুরস্কার তারে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। হে বাজান, কষ্ট দিলে 4টা শাস্তি দেন। হে বাজান, এই জন্যে বলবো, যেহেতু অনেক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, বলবো না, শুধু এতটুকু বলবো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন না, আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? সাহাবীর মর্যাদা পাওয়া থেকে মা বাবার খেদমতটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এমন একজন ব্যক্তি, যার নাম হলো হযরতে ওয়াইস আল করনি। হযরতে ওয়াইস করনি, যেভাবে ওয়াইস করনি হিসাবে চিনে মানুষ, ওয়াইস করনি মার খেদমতে এইভাবে নিয়োজিত হয়েছে, আল্লাহর নবীর চেহারাটা দেখবে এতটুকু সময় হয় নাই। ইয়ামান দেশে আল্লাহর হাবিবের কথা শুনে ওয়াইস করনি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা শুনে, নবীজির শান মান ইজ্জতের কথা শুনে হযরতে ওয়াইস করনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা করতে চাই। নবী গো, দেখা করব, কিন্তু আমার মা বৃদ্ধ হওয়ার কারণে আমার মার এমন কোনো সন্তান নাই আমার মার খেদমত করবে, এই জন্য আমি আপনার সান্নিধ্য লাভ করতে পারতেছি না। কি করব? আমার মাকে রাইখা ঘর থেকে বাহির হওয়া যায় না। আমার মাকে কে খাওয়াবে? আমার মাকে কে দেখবে? কেউ দুনিয়াতে আমার মার কেউ নাই, আমি কি করব বলেন না। আল্লাহু আকবার। নবীজি কি উত্তর দিছেন? আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। হে যুবক, জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে ওয়াইস করনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে যদি চলে আসি, ওগো নবীজি, আমার মার দেখাশোনা করবে এমন একটা মানুষ নাই। নবী গো, আপনার ফুটন্ত গোলাপের চেহারাটা আমার দেখতে বড় মন চায়, আপনার সান্নিধ্য লাভ করতে আমার মন চায়। চিঠি লিখছে, চিঠির অপর পৃষ্ঠায় আল্লাহর নবী লিখে দিয়েছে, ওয়াইস করনি রে, আমি নবীর সাক্ষাতের চেয়েও তোমার মা বাবার খেদমতটারে আল্লাহ বেশি প্রয়োজনীয়তা দান করেছে। এর ওয়াইস করনি, আমার সাথে সাক্ষাতের দরকার নাই, তোমার মা বাবার খেদমতে তুমি নিয়োজিত থাকো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর চিঠি পাওয়ার পর কিরে মুসলমান, নবীর জন্য পাগল পারা এত ছিল, কিন্তু দেখা করতে পারে নাই, নবীজিও পারমিশন দেয় নাই। আমার ভাইরা রে, নবীজির পারমিশন যদি পাইতো, নবীজির চেহারাটাকে দর্শন করত। আল্লাহু আকবার। ওয়াইস করনি মার খেদমতের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিয়েছে। আল্লাহু আকবার। বিসর্জন দিয়েছে। আল্লাহু আকবার। বিসর্জন মার জন্য দিয়েছে। সেকেন্ড তো সময় পায় না, ইয়ামান দেশ থেকে মক্কা মদিনার মধ্যে যায় নবীজির চেহারাটারে একটাবার দেখবে। মুসলমান ভাইরা রে আমার, কিছুদিন পর হযরত ওয়াইস করনি আল্লাহু আকবার শুনে নবী দুনিয়াতে আর নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওয়াইস করনি চোখের পানি গুলার ঝর্ণার মতন চোখের পানি ফালায়া বলে, আমার মায়ের জন্য গো, আমার নবীজির চেহারাটা দেখতে পারি নাই, আমার মায়ের জন্য আমার নবীর দিদার নসিব হয় নাই, আমার মায়ের জন্য গো, আল্লাহু আকবার, সাহাবীর মর্যাদাটা লাভ করতে পারি নাই। আমার ভাইরা রে, ঈমানের হালতে যে ব্যক্তি আমার নবীজির চেহারাটার একবার দেখছে, আমার আল্লাহ তার শরীর তার জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওয়াইস করনি মায়ের খেদমত করার জন্য সময় পায় না, সাহাবীর মর্যাদাও লাভ করতে পারে না, কিন্তু মুসলমান জানো, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহু আকবার ওসিয়ত করে গিয়েছে, নসিহত করে গিয়েছে, এর ওমর
আমি আমার একটা জুব্বা দিলাম, এমন ওয়াইস করুনিরে পাইলে তুমি এটা বুঝাইয়া দিও। আর আল্লাহু আকবার, তুমি ওয়াইস করুনিরে পাইলে তুমি তার থেকে একটু দোয়া নিও, কিন্তু তুমি তার থেকে দোয়া নিও। ওমর রে জানো হযরতে ওয়াইস করুনি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ বিনা শর্তেই তার দোয়াটারে কবুল করে নিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী চলে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আল্লাহু আকবার, যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা আসছে, আল্লাহু আকবার, উমরে যায় জিজ্ঞাসা করতো, এর ইয়ামানের কাফেলার লোকেরা, ও ইয়ামানের